ইংলিশ রাইট ফর্ম অফ ভার্ব। তো এটি পড়া হচ্ছে লেকচার অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি এই বইটি থেকে। তবে রাইট ফর্ম অফ ভার্ব ক্লাস 8, ক্লাস 9, 10, এসএসসি, ইন্টারমিডিয়েট অর্থাৎ ইংলিশ গ্রামারের প্রায় সব ক্লাসের জন্য এটি একটি প্রযোজ্য বিষয়। তো এখানে আজকে 2 নম্বর প্রশ্নের সমাধান করা হবে। তো এখানে বলছে যে কমপ্লিট দ্য ফলোইং টেক্সট বাই ইউজিং রাইট ফর্ম অফ ভার্ব, অর্থাৎ ব্র্যাকেটে দেওয়া ভার্বের সঠিক রূপ ব্যবহার করে এই গ্যাপগুলো পূরণ করতে হবে। বলা হচ্ছে দি অ্যারাবস, অ্যারাবস মানে আরবীয়রা, আরব জাতি, তাদেরকে বলা হয় অ্যারাবস। তাহলে দি অ্যারাবস ড্যাশ নট লাইক দ্য টিচিং অফ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখান থেকে কিন্তু টেন্সের আন্দাজ করা যাচ্ছে না। তাহলে পরবর্তী লাইন পড়তে হবে। দে সেইড, এই যেখানে ভার্ব আছে তাহলে এটা আছে V2 তে, অর্থাৎ পাস্ট টেন্সে আছে, অর্থাৎ এটা হলো পাস্ট টেন্সের ঘটনা। দে সেইড, তারা বলতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ড্যাশ ইল অফ আওয়ার গডস। তাহলে দি অ্যারাবস এখানে হবে কি লাইক এর নেগেটিভ হবে। তাহলে ডিড নট লাইক দ্য টিচিং অফ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা বা তার প্রচার এগুলো আরবরা পছন্দ করতো না। দে সেইড, তারা বলতো, এই যে দে সেইড এর পরে কমা কোটেশন, তাহলে এর ভিতরের গুলো এখন প্রেজেন্ট টেন্সে হবে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ড্যাশ ইল অফ আওয়ার গডস, তাহলে স্পিক্স থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেহেতু, তাহলে স্পিক্স ইল অফ আওয়ার গডস, অর্থাৎ আমাদের দেবতাদের নিয়ে, আমাদের ঈশ্বরদের নিয়ে তিনি বাজে কথা বলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উই ড্যাশ কিল হিম, তাহলে এটা হতে পারে উই শুড কিল হিম, আমরা তাদেরকে, উই শুড কিল হিম আমাদের উচিত তাকে হত্যা করা, অথবা উই উইল কিল হিম আমরা তাকে হত্যা করব। আবার গডস উইল দেন বি প্লিজ, তখন আমাদের ঈশ্বর, আমাদের যারা দেবতা তারা সন্তুষ্ট হবে, কারণ তিনি আমাদের দেবতাদের বিপক্ষে অনেক কথা বলেন। সো মেনি অফ দেম ড্যাশ টু কিল হিম, তাহলে মেনি অফ দেম ট্রাই আছে, তাহলে এটা হবে ট্রাইড টু কিল হিম, অনেকেই তাকে হত্যার চেষ্টাও করেছে। ওয়ান ডে দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ড্যাশ এট দ্য ফুট অফ এ ট্রি, অর্থাৎ একদিন একটা গাছের গোড়ায়, গাছের নিচে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করছিলেন, ওয়াজ স্লিপিং, ঘুমাচ্ছিলেন। হি ড্যাশ অ্যালোন, তাহলে হি বি ভার্ব আছে, তাহলে হি ওয়াজ অ্যালোন, তিনি ছিলেন একা। অ্যান অ্যারাব, একজন আরবীয়, ড্যাশ হিম স্লিপিং, স হিম স্লিপিং, তাকে ঘুমাতে দেখলো। হি ড্যাশ টু হিম উইথ এ বিগ সোর্ড ইন হিজ হ্যান্ড, তাহলে হি কেম টু হিম, সেই আরব তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো, তার কাছে ছিল একটা বড় সোর্ড বা তরবারি ছিল। হি ড্যাশ আউট, হি ক্রাইড আউট, অর্থাৎ সে চিৎকার করে উঠল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হু ড্যাশ ইউ নাও, তাহলে হু উইল সেভ ইউ নাও, তখন সে তরবারি তুলে চিৎকার করে বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হু উইল সেভ ইউ নাও, তোমাকে এখন কে রক্ষা করবে। তাহলে এখানে আমরা দেখলাম পুরো ঘটনাটা পাস্ট টেন্সে, শুধুমাত্র কোটেশন যে জায়গায় আছে ওই জায়গাগুলো প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্সে হবে, কারণ এটা আর পাস্ট টেন্সে হয় না। কোটেশন যখন থাকে তখন হচ্ছে যেখানে সেইড তো বললোই, সে বলল, তাহলে এইগুলো কোটেশন দেওয়া মানে কারো একটা উদ্ধৃতি, কারো একটা কথা, কারো স্টেটমেন্ট, তাহলে এটা হুবহু রাখতে হবে, এই জন্য এটা প্রেজেন্ট টেন্সেই থাকে, আর বাদ বাকিগুলো টেন্স অনুযায়ী পাস্ট টেন্সে হলো।